ও আজরাইল, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি বিলাল নিজ কানে শুনেছি আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসে ওই ব্যক্তি যদি মৃত্যুর সময় কোনো আকাঙ্ক্ষা পেশ করে, কোনো আবদার পেশ করে, তার আবদার পুরা না হওয়ার আগ পর্যন্ত আজরাইল তার গায়ে হাত লাগায় না। ও আজরাইল, আমি এই মুহূর্তে একটা আবদার, একটা আকাঙ্ক্ষা পেশ করব, আমার বিশ্বাস তুমিও আমার গায়ে হাত লাগাইবা না আমার আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার আগ পর্যন্ত। আজরাইল রে, দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নয়, আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত বাঁধব, কারণ মুসলমান মুমিন জীবনের শেষ সময়টাও চায় আল্লাহর পায়ে সেজদা দিতে। হযরত বিলাল বলেন, ও আজরাইল, আমি 4 রাকাত নামাজের নিয়ত বাঁধব, তুমি কিন্তু প্রথম রাকাতে আমার গায়ে হাত দিও না, দ্বিতীয় রাকাতে হাত দিও না, তৃতীয় রাকাতে হাত দিও না, চতুর্থ রাকাতের প্রথম সেজদায় তুমি হাত লাগায়ও না, দ্বিতীয় সেজদায় অর্থাৎ 4 রাকাত নামাজের শেষ সেজদায় যখন পড়ব তুমি আমার রূহ বাহির করে নিয়ে যাইও। আর ওয়াজাইল, শেষ সেজদায় যখন পড়ব তুমি রূহ না বাহির করার আগ পর্যন্ত আমি বিলাল আর মাথা উঠাবো না। এই আবদার, এই আকাঙ্ক্ষা কেন পেশ করলাম জানি? কারণ আমার বড় আকাঙ্ক্ষা, বড় ইচ্ছা ছিল আল্লাহর দ্বীনের রাস্তায় আমি শহীদ হইতাম, কিন্তু আমার ভাগ্যে শহীদ হওয়া নাই। আমি বুঝে ফেলছি আমার নসিবে শহীদ শাহাদাত আমার নসিবে নাই। এজন্য আমি চাই আমি বিলাল আল্লাহর গোলাম, আল্লাহ আমার মালিক। এটা কেমনে আমি প্রমাণ দিব? এজন্য চিন্তা ভাবনা, বহুত চিন্তা ভাবনা করিয়া প্রমাণ দেওয়ার মতো একটা রাস্তা পাইলাম। সেটা হইল আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ হাদিসে কুদসিতে জানাইছেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যখন সেজদা দাও দেখতে দেখা যায় মাটির মধ্যে সেজদা দাও, দেখতে দেখা যায় কার্পেটের মধ্যে সেজদা দাও, দেখতে দেখা যায় টাইলসের মধ্যে সেজদা দাও। আল্লাহ বলেন, না রে গোলাম, মাটির মধ্যে নয়, কার্পেটের মধ্যে নয়, তোমরা যখন সেজদা দাও আমি আল্লাহ কুদরতি পা তোমার কপালের নিচে দিয়া রাখি। জানেন কিছু? মরণ নাই কার? আল্লাহ ছাড়া আর যা আছে কেউ থাকবে না, সবাই মরতে হবে, ঠিক না বেঠিক? আজরাইলও মরবে। যে ফেরেশতা আজরাইল রূহ কবজ করে, আজরাইলও মরবে কি মরবে না? মরবে। আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, জান যার আছে ওই তো প্রাণী, প্রত্যেকটা প্রাণী মরতে হবে, কেউই রেহাই পাবে না মৃত্যু থেকে, সবাই মরতে হবে। প্রাণী বলতে মরণ আছে, মরণ নাই একমাত্র কার? আল্লাহর। আল্লাহ ছাড়া যা আছে সব কিছু ধ্বংসশীল, সব কিছু মরণশীল, মরণ নাই একমাত্র আল্লাহ। আল্লাহ সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব কিছু ধ্বংসশীল, সব কিছু মরণশীল, ধ্বংস নাই, মরণ নাই। সম্মান ও ইজ্জতের অধিকারী, সম্মান ও ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া সব ধ্বংসশীল, সব মরণশীল। এমনকি আজরাইল যে সকলের রূহ কবজ করে, সমস্ত প্রাণীদের জান যে কবজ করে আল্লাহর আদেশে। আজরাইল নিজের ইচ্ছা নাই, আল্লাহর আদেশে। ওই আজরাইলও থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবী ধ্বংস করার পরে, কিয়ামত করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে বলবেন, আজরাইল রে, এবার আর কে কে বাকি রয়েছে? আজরাইল বলবেন, প্রভু
আরশে আজিম বহনকারী ফেরেশতারা। আর আপনি আল্লাহ, আপনার তো মরণ নাই। আর আমি আজরাইল আছি, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আমরা চারজন ফেরেশতা, আরশে আজিম বহনকারী ফেরেশতারা। আর আপনি মহান আল্লাহ ছাড়া আর কিচ্ছু বাকি নাই। আল্লাহ বলেন, তাহলে আরশে আজিম বহনকারী ফেরেশতাদের রূহ কবজ করে দাও। আজরাইল তাদের রূহ কবজ করবেন। আর আরশে আজিম আল্লাহ তাআলার কুদরতের মধ্যে দাঁড়ায়া থাকবে। এবার আল্লাহ বলেন, আর কে বাকি রয়েছে? আল্লাহ, আমরা চারজন, তিনজনের রূহ কবজ করিয়া দাও। এবার আজরাইল, জিব্রাইল ফেরেশতা, ইসরাফিল, মিকাইল তিনজনের রূহ কবজ করবেন। আল্লাহ বলেন, আর কে বাকি রয়েছে? আজরাইল বলেন, ওগো মালিক, আমি আজরাইল আছি, কারণ আমার তো কোনো আজরাইল নাই। আর আপনি আল্লাহ মালিক আছেন, আপনার তো মরণ নাই, আপনি তো সবার মালিক। আল্লাহ বলেন, তাহলে তুমি তোমার নিজের রূহ কবজ করিয়া দাও। এমনি আজরাইল নিজের রূহ কবজ করার জন্য জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা, যার নাম আরাফ, ওই জায়গাটার মধ্যে গিয়া নিজের রূহ নিজে কবজ করবেন। এমন জোরে আমাদের নবী হাদিসের মধ্যে বলেন, জিব্রাইল, আজরাইল ফেরেশতা ওই দিন নিজের রূহ কবজ করার সময় এমন জোরে একটা চিৎকার মারবে, দুনিয়াতে যদি কোনো মানুষ অথবা কোনো প্রাণী যদি জিন্দা থাকতো, আজরাইলের চিৎকারের আওয়াজে ওই প্রাণীটা কলিজা ফাটিয়া জাগার মধ্যেই মারা যাইতো। এমন চিৎকার মারবা আজরাইল। কিতা কইয়া চিৎকার দেব কমু? আজরাইল ওদিন চিৎকার দিব, প্রভু রূহ বাহির করতে এত কষ্ট হয় গো, আগে কিন্তু বুঝি নাই, যদি বুঝতাম গো তাইলে মানুষে এত কষ্ট দিতাম না। আজরাইল ওদিন চিৎকার দিয়ে কথা কইব। যাক, তাহলে আজরাইলেরও মরণ হয়ে গেল, আছে, হবে, কেউ রেহাই পাবে না, সবাই মরতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি জানো তোমার মরণ আছে, তুমি জানো তোমার মরতে হবে। জান যেই আল্লাহ দিয়েছেন, রুহু যেই আল্লাহ দিয়েছেন, হায়াত লাইফ নামক জিনিসটা যে আল্লাহ তোমাকে দিয়েছেন, ওই আল্লাহ আবার নিয়ে যাবেন। কারো ইচ্ছায় নয়, আল্লাহ তার নিজ ইচ্ছায় দিয়েছেন, নিজ ইচ্ছায় আবার নিয়ে যাবেন। এবং কোন সময় নেবেন, কোথায় নেবেন, কেউই জানে না, একমাত্র আল্লাহ জানে। ঠিক না বেটি? কার মরণ কোথায় হবে কেউ বলতে পারে না, নাকি জানেন? কেউই জানে না। সবাই মরতে হবে, কেউই রেহাই পাবে না। স্বয়ং আল্লাহর রসুল পর্যন্ত থাকতে পারলেন না। আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল যতজন পাঠাইছেন, বলেন কে কে আছেন? আছে কেউ? আদম নবী, ঈসা নবী আসবো, ঈসা নবী উনি আসবে, আমাদের নবীর উম্মত হইয়া উনি আসবে। কারণ আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী থেকে দামি কোনো নবী নাই, আল্লাহ বানানি নাই। ঠিক না? আল্লাহর পরে যেই নবীর সম্মান, তিনি হলেন আপনার আমার নবী। আমাদের নবীর থেকে দামি আর কেউ আছে? হ্যাঁ, কেউ নাই। আল্লাহ কাউকে বানানোই নাই। আমাদের নবীর সম্মান আল্লাহর পরেই আমাদের নবীর সম্মান। এখনো রওজাতে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে, কিয়ামতের মাঠেও কাঁদবে। উম্মত না লইয়া জান্নাতে যেত না। কথা ঠিক না বেঠিক? সময় ফেলে এইদিকে ফাঁকে ফাঁকে কম না, কি বলেন? আমার বিষয়বস্তু দিয়ে আমি লক্ষ্য রাখি। যাক, কেউ থাকতে পারে নাই, পারবেও না। একদিন সকলেরই মরতে হবে, কেউই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষ, তুমি জানো তোমার মরণ আছে, এরপর তুমি কেমনে আল্লাহর সঙ্গে নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে নিষ্প্রাণ,
মায়ের পেটের ভিতরে তোমরা ছিলে মরা শিশু বাচ্চা, ওই শিশু বাচ্চার ভিতরে আমি আল্লাহ প্রাণ দিছিলাম, দুনিয়াতে পাঠাইলাম, আবার তোমাদেরকে মৃত্যু আমি আল্লাহই কিন্তু দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহই মৃত্যু দিব, কিন্তু কোথায় দিব এটা কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। ঠিক না বেটি? আল্লাহ বলেন আমার মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ রেহাই পাবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন আমার মৃত্যুর হাত থেকে তুমি বাঁচার জন্য যদি শক্ত ঘাটির ভিতরে গিয়ে ঢুকো, সন্দুকের ভিতরে গিয়ে যদি তুমি লুকায়া যাও, আর যদি কামান বন্দুক অস্ত্র সবকিছু ফিট করে বসে থাকো, যাই না রেখো আমার আজরাইলের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলেন প্রতিদিন আজরাইল প্রত্যেকটা মানুষের ঘরের দরজায়, প্রত্যেকের ঘরে ঘরে আজরাইল দৈনিক ইয়াকিফু আলাল বাব খামসা মাররাত। প্রতিদিন আজরাইল প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় 5 বার সাক্ষাৎ করে। কয়বার? কবার? আজকেও আমার সাথে 5 বার দেওয়া হয়েছে, আপনার সাথে 5 বার দেওয়া হয়েছে আজরাইলের। মনে করি না যে আমরা বাড়ি যে সিফাত আজরাইলের চিন নাই তার বলি, এটা সব ডিটেলস আজরাইলের কাছে দেওয়া আছে, ছবি দেওয়া আছে, প্রত্যেকের বর্ণনা আজরাইলের কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া। তু গায়ে এমন লাগে না আজরাইল, আপনি আজরাইলের চোখের সামনে আছেন, দৈনিক 5 বার আপনার ঘরের দরজা তাই আজরাইল আয়া দেখা করে। আপনি তো মনে করছেন যে আমি কামও যেতেছি, আপনি তো মনে করছেন আমি চাকরির যাই, আজরাইল তোমার একটা নজর দেখে লই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো মনে করো আমি এখনো ঘুমাইতেছি, আমরা প্রতিদিন একবার কইরা মরিনি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। পারেননি দোয়াটা? কে দোয়া? বাত কেবার দোয়া না এটা? হ্যাঁ, ঘুমাইবার দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। প্রত্যেক দিন আমরা ঘুমের মধ্যে যাবার সময় এই দোয়া পড়ি, বলি আল্লাহ আমি কিন্তু তোমার নামে মরতেছি। কি করতেছি? ঘুমাই কই না তো, আমুতু মরি, মরি কই করে? কুরআন শরীফের সূরা জুমরের 1 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষেরা রে, তোমরা যখন ঘুমাও রুহটা বাহির হইয়া আমি আল্লাহর দরবারে চলে আসে, আমি যারে ইচ্ছা ফেরত দেই সে ঘুম থেকে উঠে আবার কামজা, আর যারে আটকায়া দেই ঘুমের মধ্যেই মরে যায়। ও মানুষ কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই কথাটা জানার পরেও তুমি কেমনে সুদ খাও, তুমি কেমনে ঘুষ খাও, এখনো তুমি নামাজ ছেড়ে দিলা, এখনো নামাজ পড়ো না, এখনো রমজান মাসে ডাইলের বড়া নিয়ে মুখে দেও। ও মানুষ তোমার মরণ আছে, জীবন দেওয়ার সাথে সাথে মরণটাও তোমার সঙ্গে বান্দা দিলাম। বান্দা বান্দি রে, যেই কোনো সময় কিন্তু আজরাইল তোমার দরজায় গিয়ে হাজির হইতে পারে। এই মুহূর্তে মাহফিলে বসা অবস্থায় মরণের সম্ভাবনা আসেনি? এখান থেকে সুস্থ অবস্থায় বাড়িতে যেতে পারবো এমন গ্যারান্টি কয়জন দিতে পারবেন? যদি সাহস থাকে হাতটা দেখান। আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইয়া এইভাবে বসলেন। সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা একটু বলো কে কতটুকু বাঁচবে বলে নিজে নিজে আশা করতে পারো, একটু আমাকে তোমরা বলো। সাহাবায়ে কেরাম কেউ বলেন হুজুর এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নাই, কেউ বলেন হুজুর আজকের রাত্রটা কাটাইতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নাই, আবার কেউ বলেন হুজুর আগামী মাস পর্যন্ত বাঁচবো কিনা নিশ্চয়তা নাই, আবার কেউ বলেন 1 বছর বাঁচবো কিনা নিশ্চয়তা নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলেন
সাহাবীরা রে, তোমরা এত লম্বা সময় আশা করতে পারো, অথচ আমি বিশ্ব নবী, আমি তামাম পৃথিবীর জন্য শুধু এতটুকু নবুয়তের পাওয়ার নয়, আল্লাহর রববিয়ত যতক্ষণ পর্যন্ত চলে, আল্লাহর ক্ষমতা যত দূর পর্যন্ত চলে, তত দূর পর্যন্ত আমি মুহাম্মদ হইলাম নবী। সুতরাং আমি বিশ্ব পয়গম্বর, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর পরে আমার সম্মান সমস্ত নবীদের জন্য নবী আমি। সমস্ত নবীদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন আমার নবুয়তের উপরে গ্রান্টেড বানাবার জন্যে। আমি যে নবী, আমার কথা দুনিয়াতে আইসা তারা সাফাই গাইবে, আমার পক্ষে তারা বয়ান দিবে উম্মতের কাছে। এই কথার উপরে গ্যারান্টি দিয়ে আল্লাহ তাদেরকে নবুয়তি দান করছেন। সব নবীর আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছেন, শ্রেষ্ঠ নবী শেষ নবীর পক্ষে আমরা দুনিয়ায় গিয়ে সাফাই গাইব। যেমন ঈসা নবী সাফাই গাইছেন, মুসা নবী গাইছেন, প্রত্যেক নবীরা গাইছেন। এই ঘটনাগুলো আমাদের কোরআনে আছে না নাই? নবীজি বলেন, আমি এত দামি হওয়ার পরেও আমি যে নামাজের সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে যে সালাম ফিরাইলাম, বাম দিকে মাথা ঘুরাইতে পারবো বলে এতটুকুও আশা করি না। এই বিশ্বাসও আমি করি না, কারণ ডান দিকে ঘুরাইছি। এই অবস্থা যদি আজরাইল এক হুজুর, আল্লাহর পক্ষ থেকে আদেশ, বাম দিকে যেমন মাথা না ঘুরাইন, এই অবস্থায় আমি তো বাম দিকে মাথা ঘুরাতে পারবো বলে নিজে বিশ্বাস করি না। আর তোমরা ওই এক বছর, ওই এক মাস, আজকে সারা রাত কত বড় আশা লয়ে বই রয়েছে, এক সেকেন্ডের নাই ভরসা, ঠিক না বেটি? যদিও গান গায়ে 1 মিনিটের নাই ভরসা কয়ে তবলা টানতে, কিন্তু কোটি হই অন্তরে বিশ্বাস নাই, কয় কি কয় না? আর 1 মিনিটের নাই ভরসা কয়ে নায়ক সালমান শাহ চট্টগ্রাম গান গাইছেন, 1 মিনিটের নাই ভরসা, কিন্তু বিশ্বাস করছিনি যে গান গাইছে, গান বিশ্বাস করছে, বিশ্বাস করলে সিনেমা করতে পারে, কথা কোনো। আর বিশ্বাস করলে পাপের পথে আটতে পারে কেউ, যখন নিজের ভিতরে একই নাই বোঝে আমার দি লাইফের কোনো গ্যারান্টিও নেই, অক্ষণ দিয়ে মরে যেতাম গাবারি। এই লোক কেমনে সামনে রক্ত নামাজ সারে, এই লোক কেমনে সুৎকা, এই লোক কেমনে ঘুষকা, এই লোক কেমনে মিথ্যা বলে, এই লোক কেমনে জিনা করে, এই লোক কেমনে গীবত করে। যে লোক পরিপূর্ণ একিন করে আমার মালিক আছে, অক্ষণ যদি মরি মালিকের দরবারে আমার কি জবাব হবে, এই গুনার জন্য, পাপের জন্য কি হিসাব আমি দিব। যার ভিতরে ডর আছে, পারবো গুনাহ করতে? আপনি যদি বিশ্বাস করেন যে আমার আজকে রাত্রে মরণ হইব, বলেন সুদ কি আরো 5 বছর খাইয়া ছাড়বেন না? অক্ষণ থেকে ছাড়ান দরকার। তওবা কি 1 বছর পরে করবেন না? অক্ষণ তওবা করার দরকার। আমি আখিরাতের ভিতরে রওনা দিছি। আচ্ছা, কোন আমরা কি আখিরাতের দিকে যাইতেছি? জামু না যাইতেছি? অলরেডি যাইতেছি, অলরেডি কি যাইতেছি। আমারে আল্লাহ যে সময়ের কাটার মধ্যে বয়ে দিছে, সময় কিন্তু অটোমেটিক ঘুরতেছে, ঠিক কিনা? সুতরাং অটোমেটিক আমি আল্লাহর দিকে যাইতেছি। মনে করেন আপনার এলাকার এক মেয়ে বিয়ে দিতে দিলাইছেন বাড়ি এলাকাত, এখানে পরিবেশ ভালো না, মেয়ে তো উজানের মেয়ে, বাপের বাড়ি আইলে আর জানা অন থাকতো সানা, বাপের বাড়ি আইয়া ওনার জানা। অহন জামাই করছে কি, একদিন গাড়ি লই আইছে, আইয়া বাড়ি গাড়ার মধ্যে গাড়ি রাখছে। একে সবাই মনে হচ্ছে জামাই আইছে, আনন্দ ভর্তি, সবাই ভালো খানাপিনা আয়োজন করছে, সবাই খাইছে। এখন সবাই যখন ঘুমাইছে, তখন জামাই ম্যাডাম রে সবাই তো ঘুমাই গেছে গা। আর রাত মানে যখন চাঁদ উঠে, তারকা উঠে, এই সন্নি হুইরা রায় স্ত্রীরে লইয়া হাডাহাডি করা রসুলের সুন্নত। চলো দুজনে একটু হাডাহাডি করি, সবাই তো ঘুমাচ্ছে, আমরা উড়ানো দা বাড়ির সাইডে তো হাডাহাডি করি। তো বউ ঠিক আছে ভালো, তখন বাইরেছে হাডাহাডি করতেছে। জামাই কিন্তু জানা আছে গাড়িটা কই আছে, আটতে আটতে গাড়িটার কাছে গেছে, গিয়া আলগি দেয়া টান্দা নিয়ে বউরা গাড়ির ভিতরে ঢুয়েছে। ড্রাইভার রেখো স্টার্ট দে জাগা। যখন বুঝে লাইছে তা দিয়ে আমার লই জাগা, এমনই গুটি দিয়া জামের বাড়ির দিকে ফিস দিয়া, বাপের বাড়ির দিকে মুখ দিয়া, সিটের মধ্যে আমজা ধরে কো আমি যাইতাম না। আচ্ছা, এই যে আমি যাইতাম না কইতেছে, যাইতেছে নি? হ্যাঁ, বেড়ে দিয়ে কো আমি যাইতাম না, গাড়ি যাইতেছে গা, গাড়ি যা অটোমেটিক মহিলাও জাগা। আমরা যতই দুনিয়ার দিকে মুখ দিয়ে রাহি, আখিরাতের দিকে ফিস দিয়ে রাহি, কামে তো না।
যে সময়ের কাটার মধ্যে আল্লাহ বয়ে দিছে সময়ে অটোমেটিক ঘুরাইয়া আমারে আপনার আল্লাহর দিকে নিতে আছে গা, ঠিক নেই? সুতরাং যাইতেছি গা, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, মৃত্যু হবে, মরণ হবে, কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না, মরতেই হবে। সুতরাং কখন কোথায় তোমার মরণ হবে আমি আল্লাহ কিন্তু তোমার জানায়া দেই নাই, লুকায়া রেখে দিয়েছি। জানাইছে না লুকায়া রেখে দিয়েছে? এ কেউ জানেন কোন সময় মরবেন? কেউ জানেন? কেউ? আচ্ছা জানাই দিলে ভালো আছেন না? লুমুক মরবো 2050 সালে, যদি লিস্টি দিলে তো লুমুক মরবো 2060 সালে, 50 সালে, 40 সালে, ভালো আছেন না? না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা হইতো না, বিরাট বড় মুসিবত হয়ে দাঁড়াইব। কারণ দুনিয়ার র্যাব বাহিনী ক্রস ফায়ার কইরাও, আইন শৃঙ্খলা বাহিনী দিয়াও, লক্ষ কোটি পুলিশ দিয়াও আইন শৃঙ্খলা ঠিক থাকতো না, রাখতো না ঠিক। কারণ যখন জেনে লিব 2050 সালে মরবো, আমি যদি জেনে আমি 2050 সালে মরব, বেফুরো হয়ে যেতাম কেনা? হাই রোডের মধ্যে মাইসখান দিয়ে আনবে। যেমন আমার একটা অ্যাপাসি হুন্ডার আছে, আমি অ্যাপাসি হুন্ডার চালাই, আমি যদি জেনে লাই 60 সালে মরুম, আমি তো রাস্তার মাইসখান দিয়ে গাড়ি চালাই, ইন্টারনেস্টি পিছিয়ে দেয় ওরেন দিলে ঘুমো, আরে যা বেটার মধ্যে দেখিয়া মরতাম না, কারণ 60 সালের আগে মরণ নাই, ঠিক নেই? আর এমনে এমনে মরণ যেহেতু জানা নাই, রাস্তা দায়িত্ব দিতেছে, ফোন করতেছে, মনে করেন বা একটু এক দুন্দা টাইপের, বা কোনো একটা চিন্তা টেনশন আছে, হাঁটতেছে বা এমনি হাঁটতেছে, বাজারে দিতেছে, ফেসে তো সিন যেটা ফুট করছে, ফাল লাগে নিচে বেরে গো ইসলাম করে আজকা কে রে? ওই যে কুম্বালা মরবো জানে না, যে বাদ গিয়া বউরে ক তাড়াতাড়ি মুরগা একটা শব্দ দেয়, বলে কে রে? গেছলাম গা সাক্কার তোলে আজকা। ওই যে মরণ জানা নাই, এই কারণে, ঠিক নেই? এমনে দেখবেন আমরা গ্রাম মাঝে মধ্যে ঝগড়া লাগলে ইয়ে দেখবেন ইমুন ফাওয়ার দেহা সারা মানে ভাইলে দেবে রে, 7-8 জন যাইতে দূরে রাখতে না, দললে যেমন এরা ফাওয়ার বাইরে থাকে, স্পিড বাড়ে একদম মুরাই আমরা ফাওয়া মু ভেঙে বসি দা, ঠিক না? সাইরে দিলে দেখবেন বেশি আর যা না, আনলে আরেকজন ডাক দে, আরে দরস না আমার আবার কে রে? এর ভিতরে ডর, আমি যে যাইতেছি হে রে মারি লেতাম, হে অত্তা আমারে মারি লেতে পারে, এ তা তো মেহেন্দি দিয়েছে না, আমি যে যাবো হেরে মারি লিতাম, হে তো আমারও মারি লিতে পারে, এই ডরে আর জান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার কারণ পৃথিবীর আইন শৃঙ্খলা নিয়ম ঠিক থাকবে না, এই জন্য মরণ লুকায় রেখে দিয়েছি, প্রকাশ করি নাই। 2 নাম্বার, ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেব ছাড়া মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যাইত না। কারণ আপনি জানেন 50 বছর পরে মরবেন, অত থাকতাম মসজিদে কিতা করতেন, যাইবে মসজিদে ওই আজান দিয়া ইমাম সাহেব মুয়াজ্জিন বই রয়েছে, চাকরি বাঁচাইতো, মানে এরা দুজন না তাহলে সারি থাকতো, এই হিসেবে ইমাম মুয়াজ্জিন বই রয়েছে, সারি বাঁচা, মুসল্লি নাই কে রে? ও তো আগে মসজিদে কিতা করতো, ঠিক নেই? নিয়ত করে দেবো 4 মাস যখন দেবো, আর 4 মাস বাহি আছে মসজিদে, আমি যাবো গাঠি উঠি লইয়া আর বাড়িতে না, আল্লাহ 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 আল্লাহ, জীবনে গুনার জন্য তওবা করলাম, কথা ঠিক নেই? মসজিদে মুসল্লি পাওয়া যেত না। আর যারা যারা মরণ গনাই আইছে কাছে কাছে সময়, এরা দেখা দেবো সামনে অন কান্নাকাটি করে, ঠিক নেই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণ লুকায়া রেখে দিলাম, প্রকাশ করলাম না। 3 নাম্বার কারণ হইল আল্লাহ বলেন, আমি আল্লাহ চাই ও বান্দা তোমারে 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদত দাসত্ব গোলামির মধ্যে লাগায় রাখার জন্যে। এই যে তুমি জানো না কুম্বালা মরবা, ডর আছে যদি রে আজকে মরে যাই, এই জন্যে তুমি ভয়ে আমার ইবাদত আইবা, সেজদা দিবা, নজ করবা, গুনার কাম সারবা, এই একটা কারণে। 3 নাম্বার কারণ আল্লাহ বলেন যে এই কারণে মরণ লুকাই রাখছি, প্রকাশ করছি না, তোমরা জানাইছি না কোন সময় মরবা, তবে মরবা কয়ে দিলাম, ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যাতে মৃত্যুর জন্য পরকালে তোমার যে হিসাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াইয়া, তুমি যাতে সামানাপত্র রেডি করতে পারো, এজন্য আমি আল্লাহ তোমার মৃত্যুটা গোপন রেখে দিলাম। যেমন হযরত বিলাল, নাম শুনছেন তো? নাম শুনছেন? দেখছেন কোনোদিন? আমিও না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন,
রসুল ইমাম, রসুলের মুয়াজ্জিনের নাম কি? বিলাল। রসুল থাকবে উটের উপরে, জান্নাতে যখন ঢুকবে রসুল বলেন, ও বিলাল তুই তো আমার উটের লাগাম ধরে ধরে আমার সাথে আজান দিতে দিতে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন না? এই হলো বিলাল। ওই বিলাল রাদিয়াল্লাহু আনহুর পৃথিবীতে বিদায়ের সময় আজরাইল আইছে। আসসালামু আলাইকুম ইয়া বিলাল। আজরাইল সালাম দিছে। আপনারা কেউ মানে মানুষেরা আবার ফেরেশতা সালাম দেয়? আরে মিয়া কোরআন আছে তো, আমার কথা আল্লাহ কোরআনে বলছেন, মুমিন বান্দা বান্দি যারা আল্লাহওয়ালা, পরহেজগার, নবী সুন্নতওয়ালা, এদের মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতার বাহিনী বাড়ায় তার হেল্প করবার লাগে। কারণ ওই সময় শয়তানও তার ধোঁকা দেয়। কি দেয়? এবং জান্নাত চোখের সামনে তুলে ধরে। মুমিন জান্নাত নিজের চোখে দেখতে পায়, আল্লাহর সালাম পায়। সূরা ইয়াসিন আয়াত আছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলেন রব্বে রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। ফেরেশতারা কানে কানে সালাম দিবে। আরেক আয়াত আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة جنة التي كنتم توعدون। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় তোমরা যারা বলছো আল্লাহ আমার রব, যারা বলো যে আমার দোকানে আমারে ভালে না, আমার সন্তান আমারে ভালে না, আমার পাললেও না, একমাত্র আমার রিজিক দেন হলো আমার আল্লাহ, আমার হায়াত আমার আল্লাহ দিছে, আমার লাইফ আমার আল্লাহ দিছে, আমার সমস্ত নাচ নিয়ামত যা কিছু ডোনাল্ড ট্রাম্পে আধা ভাগলে দিছে না, নরেন্দ্র মোদী দিছে না, বারাক ওবামা না, বুশে না, হরে কৃষ্ণ দিছে না, আমার আল্লাহ আমারে দিছে। যারা বলে আমার বানানেওয়ালা একমাত্র আমার আল্লাহ, যারা বলে আমার আল্লাহর সাথে কোনো শরীক নেই, আমার সব কিছু দেনেওয়ালা আমার মালিক আমার আল্লাহ, যারা এই কথা বলে, যারা আল্লাহরে রব বলে মেনে নিছে, আল্লাহ বলেন সুম্মাস্তাকাম, ইস্তিকামতের সাথে যারা অচল অটল, এই কথাটার উপর থাকতে পারছে। এই কথাটা কোনটা? রব আমার আল্লাহ। এই কথাটার উপর যারা ইস্তিকামতের সাথে অচল থাকতে পারছে, দৃঢ়তার সাথে থাকতে পারছে, কথা বুঝেন? আল্লাহ বলেন এই লোকটা মারা যাবার সময় আমি আল্লাহ মালাইকা ফেরেশতা পাঠাইয়ার কাছে। কেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতা কানে কানে কয় পেছনের কোনো চিন্তা করো না, সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন যারা এই কাছে ধন সম্পদ, এগুলো জিম্মাদার এখন থেকে আল্লাহ, তুমি চিন্তা করো না, তুমি হাসতে হাসতে চলে আসো, এবং সামনের কবর, হাসর নাসর যা আছে এগুলা চিন্তা করো না, জিম্মা নিছে আল্লাহ, তোমারে নিজ জিম্মায় পার করে দিন। এবং জান্নাত উল্লেখ আছে, জান্নাত চোখের সামনে তুলে ধরে বলে, ওই যে দেও জান্নাত, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ এবং রসুল কোরআন এবং হাদিসে দিছিল, ওই জান্নাতটা দেখিলাও, এই জান্নাতে তোমার দেওয়া হইব। এমনি তাকাই দে হুরফুরিরা শরবতের গ্লাস লয়ে খা, আয় তাড়াতাড়ি আয়, তোরে ফান করে দাম দাঁড়া রইছি। সেই মাত্র কয় আল্লাহ সালাম দিছে, জান্নাত, হুরফুরি। এই দিকটা মুমিনের অবস্থা এমন হয়, ফাকেদা আজরাইল যে রূহ কবজ করতেছে তার এটা টেরই পায় না। আল্লাহর সালাম, এত বড় আল্লাহ, এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় পৃথিবীর মালিক আল্লাহ, এত বড় আরশে আজিমের মালিক আল্লাহ আমার সালাম দিছে। যখন এই কথাটা তার মাথার মধ্যে ঢুকে, আল্লাহ মালিক আমার সালাম দিছে, তখন ওই দিকে জায়গা তার মনোযোগ। আর আজরাইল ফাকেদা রূহ বাইর করে মুমিন টেরই পায় না, কথা বুঝেন? আবার সালামুন কাওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম আল্লাহ দে সালাম। বন্দার উশ আছে, কথা কোনা উশ আছে, যাক তো মানুষের সালাম দেনিতে আমি যে কথা বলতেছিলাম মনে আছে নি? হযরত বিলাল রে দিছে আজরাইল সালাম। আজরাইল বলে আসসালামু আলাইকুম হযরত বিলাল, বলে হ্যাঁ কে আপনি? মানান্তা ওমা ইসমুকা,
আনা আজরাইল, আমি আজরাইল। ও আচ্ছা, কেন আসছেন? আল্লাহ পাঠাইছে এবং বলছে আপনারে সালাম দেওয়ার জন্য, এবং আল্লাহ বলছে আল্লাহ আপনারে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? ও বিলাল, আল্লাহ ভালোবাসে এর অর্থ হলো আসমানে যত ফেরেশতা আছে সবাই ভালোবাসে, আমি আজরাইলও ভালোবাসি। কারণ আল্লাহ যারে ভালোবাসে আল্লাহ কিন্তু আসমানে ঘোষণা করে দেয় যে আমি অমুকরে ভালোবাসি, তোর সবাই তারা ভালোবাসে, আমিও ভালোবাসি। ও বিলাল, আবার কিন্তু এই কথা কইেন না যে আজকে যাইন গা 1 বছর পরে আইন, এটা করলে কিন্তু কাম হইতো না। ও বিলাল, ভালোবাসার প্রতিদান দেওয়া যায় না, ভালোবাসার বিনিময় কোনো প্রতিদান হয় না। ও বিলাল, রেডি হয়ে যান, আমি আপনাকে এক্ষণ নিয়ে যাব। এমনি বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রে আজরাইল, রেডি হওয়ার জন্য সময় দেওয়ার কোনো দরকার নাই, কারণ মুসলমান তো তার নাম, মুসলমান তার নাম যে মৃত্যুর জন্য 24 ঘন্টায় প্রস্তুত থাকে। মুসলমান তো তার নাম যে 24 ঘন্টা রেডি। আমি রেডি, ওহন আজরাইল, আরে ওহনই লয়ে যা, আমি রেডি, কি এর প্রস্তুতি? হযরত বিলাল বলেন, মুসলমান তার নাম যে মৃত্যুর জন্য 24 ঘন্টায় প্রস্তুত থাকে। আমি তো ওই দিন থেকেই প্রস্তুত আছি যেই দিন আমি কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম। উমাইয়া আমার দিন রাত এইভাবে গাছের সঙ্গে বাঁধিয়া পিটাইতো, রাস্তা দিয়ে টানা হেঁচড়া করত, গরম উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া পিঠের উপর বড় পাথর চাপা দিয়া রাখত। কিন্তু আমি বিলাল আল্লাহ সারি নাই, রসুল সারি নাই, দিন ধর্ম সারি নাই। একবার যদি বলতাম হা মুহাম্মদের ধর্ম আমি ছেড়ে দিছি, সঙ্গে সঙ্গে আমারে উমাইয়া আজাদ করে, সঙ্গে সঙ্গে উমাইয়া আমারে চুমু দেয়, আমারে বুকে জড়াইয়া নেই। কিন্তু আমি বিলাল রক্ত দিছি জীবন দেওয়ার জন্য, 24টা ঘন্টায় প্রস্তুত ছিলাম, কিন্তু আল্লাহ আমার শহীদ হতে দেন নাই। রে আজরাইল, যেদিন আমি কালেমা পড়েছি মুসলমান হয়েছি, ওই দিন থেকে আমি বিলাল মৃত্যুর জন্য প্রস্তুত আছি। আমার বড় আকাঙ্ক্ষা ছিল শহীদ হইতাম, কারণ আমি ভাবতাম আজকের দিন আমি বিলালের জন্য জীবনের শেষ দিন, আজকের রাত আমি বিলালের জীবনের শেষ রাত। এরকম ভাবতাম, আর প্রতিদিন দিন যাইতো রাত যাইতো, এভাবে মরি নাই। বুঝের চিরে আমি বিলালের কপালে শহীদ হওয়া নাই, আমি বিলাল শহীদ হইতে পারলাম না। ও আজরাইল, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি বিলাল নিজ কানে শুনেছি, আল্লাহর রসুল বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসে ওই ব্যক্তি যদি মৃত্যুর সময় কোনো আকাঙ্ক্ষা পেশ করে, কোনো আবদার পেশ করে, তার আবদার পুরা না হওয়ার আগ পর্যন্ত আজরাইল তার গায়ে হাত লাগায় না। ও আজরাইল, আমি এই মুহূর্তে একটা আবদার, একটা আকাঙ্ক্ষা পেশ করব, আমার বিশ্বাস তুমিও আমার গায়ে হাত লাগাইবা না। আমার আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার আগ পর্যন্ত আজরাইল রে, দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নয়, আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত বাঁধব, কারণ মুসলমান মুমিন জীবনের শেষ সময়টাও চায় আল্লাহর পায়ে সেজদা দিতে। হযরত বিলাল বলেন, ও আজরাইল, আমি 4 রাকাত নামাজের নিয়ত বাঁধব, তুমি কিন্তু প্রথম রাকাতে আমার গায়ে হাত দিও না, দ্বিতীয় রাকাতে হাত দিও না, তৃতীয় রাকাতে হাত দিও না, চতুর্থ রাকাতের প্রথম সেজদায় তুমি হাত লাগায়ও না, দ্বিতীয় সেজদায় অর্থাৎ 4 রাকাত নামাজের শেষ সেজদায় যখন পড়ব, তুমি আমার রূহ বাহির করে নিয়ে যাইও। আর ও আজরাইল, শেষ সেজদায় যখন পড়ব, তুমি রূহ না বাহির করার আগ পর্যন্ত আমি বিলাল আর মাথা উঠাবো না। এই আবদার, এই আকাঙ্ক্ষা কেন পেশ করলাম জানি? কারণ আমার বড় আকাঙ্ক্ষা, বড় ইচ্ছা ছিল আল্লাহর দ্বীনের রাস্তায় আমি শহীদ হইতাম, কিন্তু আমার ভাগ্যে শহীদ হওয়া নাই। আমি বুঝে ফেলছি আমার নসিবে শহীদ শাহাদাত আমার নসিবে নাই। এজন্য আমি চাই আমি বিলাল আল্লাহর গোলাম, আল্লাহ আমার মালিক। এটা কেমনে আমি প্রমাণ দিব? এজন্য চিন্তা ভাবনা, বহুত চিন্তা ভাবনা করিয়া প্রমাণ দেওয়ার মতো একটা রাস্তা পাইলাম, সেটা হইল আল্লাহর রসুল
রাসূল হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ হাদিসে কুদসিতে জানাইছেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যখন সেজদা দাও, দেখতে দেখা যায় মাটির মধ্যে সেজদা দাও, দেখতে দেখা যায় কার্পেটের মধ্যে সেজদা দাও, দেখতে দেখা যায় টাইলসের মধ্যে সেজদা দাও। আল্লাহ বলেন, না রে গোলাম, মাটির মধ্যে নয়, কার্পেটের মধ্যে নয়, তোমরা যখন সেজদা দাও আমি আল্লাহ কুদরতি পা তোমার কপালের নিচে দিয়া রাখি। ও আজরাইল, আমি বিলাল চাই আমি এই মুহূর্তে সেজদায় থাকবো, সেজদায় থাকা অবস্থায় তুমি আজরাইল আমার রূহ বাহির করবা। তোমরা ফেরেশতারা যখন আমার মরণের ছবি উঠাইবা এবং আমার আমলনামার মধ্যে আমার রূহ কেমনে বাহির করছো এই কথা যখন লিখবা, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া আমি বিলাল আল্লাহর কাছে বলবো, গো মালিক, আমার আমলনামাটা তাকে দেখেন, আমলনামার মধ্যে কিন্তু উল্লেখ করা আছে আমি বিলাল আপনার কুদরতি পায়ে সেজদা দিয়ে রাখছি, এই অবস্থায় আজরাইল আমার রূহ বাহির করছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আপনি আল্লাহ আমার মালিক আর আমি বিলাল হইলাম আপনি মালিকের গোলাম। ওই আল্লাহর একটা প্রমাণ দেবার এটা একটা সুযোগ। আল্লাহ কি জানে না বিলালের অবস্থা? জান্নাতের টিকিট পাইলেছে, এরপরে আর অবস্থা এরকম। আর আমরার অবস্থা, জান্নাতের টিকিট পাইছেন নাকি? কই আমরা দিয়ে যে বেপুরো অবস্থা, যে ভাবে আমরা চলে যেমন বোঝা যায় আমরা টিকিট দিলেছি, অথচ সাহাবায়ে কেরাম টিকিট পাইয়াও হাই হাই আবু বকর সিদ্দিক সারা রাত নামাজের দ্বারায় কান্দে। উমরে জিগা, হযরত ও খলিফাতুল মুসলিমিন, আপনি এইভাবে কান্দেন কেন? অসুস্থ মানুষ, পাও একটা সমস্যা, একটা পাও টাইনে টেনে আনে, বুড়া মানুষ, আমনে এই সারা নামাজের দ্বারায় কান্দাকাটি করার দরকারটা কি? রাসূলুল্লাহ দিয়ে আমদারি আল্লাহ দি রসুলের মাধ্যমে আপনারা জান্নাতের টিকিট দিছে। আবু বকর বলেন, রে ভাই উমর, আমি যখন কাপড়ের ব্যবসা করতাম, এক মহিলা আমার কাছ থেকে কাপড় কিনে নিয়েছিল, 3 দিন পরে আইসা কাপড়টা ফেরত দিয়া কয়, আবু বকর, কাপড়টা আমার পছন্দ হয়েছে না, কাপড়টা ফেরত নেও, আমার টাকা ফেরত দেও। আমি কিন্তু কাপড়টা ফেরত রাখছি, টাকা তারে ফেরত দিয়া দিছি। উমর রে, আল্লাহ যে টিকিটটা দিছে আমার আমলের উপরে যদি আল্লাহ আবার কোনো কারণে বেজার হইয়া যে টিকিটটা আল্লাহ দিছে টিকিটটা নিয়ে আবার ফেরত নিয়ে নেই, এই ভয়ে কান্দি। আচ্ছা, আল্লাহ কি যা, আল্লাহ কিছু দিলে ফেরত নেয়, কিন্তু চিন্তা করছি না আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসাটা তার কি পরিমাণ। উমর রাদিয়াল্লাহু আনহু টিকিট পেয়েছে জান্নাতের। রাসূল বলেন, উমর ফিল জান্নাহ, উমরের জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব। এবং বলেন, লাউ কানা বাদি নাবিয়ুল্লাহ কানা উমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো আল্লাহ উমরের নবী বানিয়ে পাঠাইতেন। এই উমর দি গইরে কান্দে, টিকিট পাইও গইরে কান্দে। জিগা, উমর আপনি কান্দেন কেন? কয় হাই কি থাকো, আল্লাহ যদি একটা নিয়ামত দিয়ে আমার ধরে, এ উমর এক গ্লাস পানির দাম দে। 500 বছর ইবাদত দিয়া বনি ইসরাইলের লোক, 500 বছরে কবুল ইবাদত দিয়া বনি ইসরাইলের এক লোক বাঁচতে পারে না, এক গ্লাস পানির দাম দিতে পারে না। কোটি 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 গ্লাস পানি খরচ করছি জীবনে, কি তার নিয়ামতের শুকরিয়া আদায় করুন? টিকিট উপায় নাই, যদি আল্লাহ ধরে উপায় নেই। কথা ঠিক কিনা? যাক, আমার তো বিষয়বস্তু এটা না, আমার বিষয় হইল মরণ। কিন্তু বলছিলাম না এদিক সেদিকে যাইতে পারি, কোন একটা কথা কি অযথা কইছি? কি বলেন, অযথা কইছি? ভাইরা আমার, প্রত্যেকেরই মরতে হবে, মরণ একদিন সবার ঘরের দরওয়াজায় হাজির হইবে। আপনি তো জানেন না কোথায় আপনার মরণ আল্লাহ রেখে রাখছেন, আল্লাহ ভালো জানেন, আর কেউ কিন্তু জানেন না। আপনার মৃত্যু যদি আসমানের মধ্যে লেখা থাকে তাহলে মরার জন্য আপনি আসমানের মধ্যেই যেতে হবে। যদি লেখা থাকে আপনি আসমানও মরবেন, যে কোনো মাধ্যমে আপনি আসমানও যাওয়া লাগবে, মরবার লেগে জায়গা এটা নির্ধারিত, ঠিক নেই? আল্লাহ যেই জায়গা নির্ধারণ করে দিয়েছে ওইটাই ঠিক, ওইটাই নির্ধারিত, ঠিক না বেঠিক? তো আমরা অসুস্থ হইলে, এই হইলে সেই হইলে আমরা চিকিৎসা কেন করি? চিকিৎসা করা সুন্নাত, চেষ্টা করা, বেঁচে থাকার চেষ্টা করা, চিকিৎসা করা কিটা সুন্নত। কি রসুল কি দাওয়াই গ্রহণ করছে না? অসুস্থ হইলে ওষুধ খাইছে না? কিন্তু ওষুধের উপর কি নির্ভরশীল?
না রহমত ভরসা সব আল্লাহর উপর? ওটা মাধ্যম। আমার জ্বর হয়েছে, প্যারাসিটামল খাই, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি শিফা দান করো, ঠিক না? আর ওইটা মাধ্যম, শরীরের তাপ কমাবে লেগে ওষুধ, মেডিসিন। যাক, তো মরণ হবে। ওই মৃত্যু যখন হবে তখন বুঝবেন এই পৃথিবীর কেউ কারো আপন না, কেউ আপন না, সবাই পর। কথা ঠিক না বেঠিক? এটা কিচ্ছা কম নেই, কিচ্ছাটার মাধ্যমে অনেক কিছু বুঝতে পারবেন। কমিটি কিচ্ছা, এক বড় ভাই আল্লাহওয়ালা ফাঁসত নজ পড়ে, কিছুদিন মাদ্রাসাতে পড়ছে। সে তার আরেকটা ভাই আছে যে সারাদিন লাভের লাভ লাভের লাভ লাভের লাভ জব্দ, অর্থাৎ সুদের কারবার করত। কি এর কারবার? খাতাপত্র দিয়ে রেজিস্ট্রেশন করিয়া সুদের কারবার, সারাদিন লাভের লাভ লাভের লাভ, ঘুম তুই তুই। তখন ভাইয়ের বোঝা, ও ভাই এই দুনিয়ার কেউ আপন না। ও ভাই এই সুদ ঘুষ খাই এদের টিয়া অফিসে জমাইতেছ, বিল্ডিং বাল্ডিং করতেছ অযথা। ভাই ফিডা কিন্তু সব তুমি একলা খাইবা, তোমার ফিডা তুমি কেমন লাগবে? তোমার ছেলেও নিত না, আব্বাও না, আম্মাও না, কেউ না। ও ভাই এটা সব ফরলাই করতেছ প্রতিদিন। তখন এবার মাঝে মাঝে গুসা উঠে, কিছু কয় না। আর দিন কাচ্চা ভাই তুমি আমার বুঝাইতে পারবানি, এই যে খালি কৌ ফরের লেগে করি, ফরের লেগে করি। আরে ফর কেডা? হ্যাঁ আমি আমার জীবতের লেগে করি, ছেলে মেয়ের লেগে করি, আমার সন্তান আওলাদের লেগে করি, আমি আমার মা বাবার লেগে করি, আমার স্ত্রীর লেগে করি। ফর কেডা? এটা বুঝাইতে পারবানি, বুঝাইতে পারবো বলে কেমনে হতে লাইও। রসুল হাদিসে বলছেন মরার আগে একবার মরো, তাহলে বুঝবা দুনিয়ার কেডা। মরার আগে মরতাম কেমনে? আসলে গেতাম কোনা একটা অভিনয় করো, তুমি চিৎকার দিবা যে আমার ফেটে ব্যথা হইতেছে, দিয়া গোর দিয়া গড় ফিরে দেবা। আমি না কোয়ার আগ পর্যন্ত উঠতাম, বলে আমি তোমার বুঝাই দিমু কেউ এই দুনিয়ার আপন না। ঠিক আছে যা, ওয়াদা দিলাম, তুই না কোয়ার আগ পর্যন্ত উঠতাম না, তাতে যাতে কামড় দিয়ে জিটকাদা ফিরে দিতাম, শ্বাস নিতাম। তখন ও ভাই গো মরে গেলাম গো, চিৎকার দিয়া পড়ে গেছে ঘরের মধ্যে, দিয়া দাঁতে দাঁতে কামড় দিয়ে জিটকা দিয়ে পড়ে গেছে, শ্বাস ফালা, চোখ বন্ধ করেছে। তখন আইসে ভাই চিৎকার শুরু করছে, আমার ভাই মরে দেখা, ফেটে ব্যথা ফেটে ব্যথা। আম্মা আইসে, আব্বা আইসে, স্ত্রী আইসে, সন্তান দিয়ে আইসে, আত্মীয় স্বজন সবাই আইসে। এরা কো কিরে তুই না ফাঁসত নজ ফরস, আওয়াবিন ফরস, এরশাক ফরস, চাষতে নজ ফরস, অতটা ফরস, ফাঁসত নজ ফরস, মাদ্রাসা ফরসত, তুই ইমন একটা দোয়া কালাম হিসত না যে ফেটে বেদ না এটা ফু দিবে। কো ফারি তো গরম দোয়া ফারি, ফারস গরম দোয়া কর লাগা কোস কিতা ফারস তুই বইরিস, তোর ভাই মরে দেখা ফেটে বেদ না। আচ্ছা ঠিক আছে, তোর চোখ বন্ধ করে কথা কিতা পারবো, কোনো দোয়া আছে? ফেটে বেদ না আছে বেটা, তাকলে না তো ফু দিত। টুটলাইরা লম্বা একটা ফু দিছে, দিয়া সব বোনাস ব্যথা তোমার হাত হয়ে পড়ছে। এখন তো আরেক সব বোনাস হয়েছে, এখন ব্যথা আমার হাত হয়ে পড়ছে। আমি কিন্তু ব্যথা বেশি কেন রাখতাম না, এখন কার উপরে ফেলাম আমার যেটা আন্দাজ আর যে দোয়া করছি, আমি যত গবেষণা করে পাইছি আমার হাতও ব্যথা বেশি কেন রাখলে আমি মরে যাবো, বাই উঠে দেবো। তবে এই ব্যথাটা অন্য কেউ যদি দেলাই আমি বেঁচে যাবো, তবে সে মরতেও পারে নাও মরতে পারে, তবে মরার সম্ভাবনাটা বেশি, মরার সম্ভাবনা বেশি। আমার হাতে রাখতেছি আমি তো মরে দেবো, ইডর কিন্তু আমার আছে, আমি মরতাম চাই না। সুতরাং কেডা নিবেন ব্যথাটা? যে ব্যথাটা নিবেন বাঁচতেও পারেন মরতেও পারেন, তবে মরার সম্ভাবনা বেশি, ব্যথাটা নেন। আমার সর্বপ্রথম খাদ্যরা দেব আব্বার দায়। আব্বা এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সন্তানের জন্য পুরুষের মধ্যে আপনি সব থেকে দরদি। আব্বা গো ভাইজান উঠে যাবে, বেতাটা আপনি নিয়ে যান, আপনার উপরে বেতাটা ফেলে দেই। আব্বা ডাক দিয়ে বলে, চোখ বড় বড় করে কয়, একটা মরে ইডামে বালা, আর একটা সুস্থ মানুষ মায়েরা লাইবার প্ল্যান করছ। হায়াত না তাহলে তুমি তো জোরে রেখে দিব না, এটা বেড়া মরে দেয় না জাগা, হায়াত নাই, আমি তো বালা আছি, আমার কে মারতে চাও? আব্বা নিছে বেতা নিছে। আব্বা মা এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে দরদি সন্তানের জন্য কেউ নাই। আব্বা তো পুরুষের মধ্যে সব থেকে দরদি,
কিন্তু পৃথিবীর সব থেকে বেশি মহব্বত আর দরদ সন্তানের জন্য মার কলিজায় আল্লাহ দিছেন। কেটা দিছে? আল্লাহ যদি না দিত, যে মা প্রসব বেতনা বেতায় কষ্ট করে সন্তান জন্ম দেয়, যে একটা কষ্ট মা করছে, যে ব্যথা হয়েছে, যদি আল্লাহ এই মুহূর্তে মহব্বত ডাইলে না দিত, টান্দা বাচ্চার দুইটা ট্যাঙ্গো ধরে টান্দা বাচ্চার সিরা নিল, এত কষ্ট মা করছে বাচ্চার জন্ম দিতে গিয়ে, ঠিক নেই? কিন্তু আল্লাহ এই মুহূর্তে মহব্বতের একটা পাহাড় মার কলিজার ভিতরে ডুবাই দেয় বাচ্চার প্রতি। মা ফাগুলো আমার সন্তান কই, আমার নারী ছিঁড়ে দন কই, আমার কলিজাটা কই, কারে জন্ম দিছি, এটা তাড়াতাড়ি আমার দেহা। ওই সময় মা চিৎকার করে, তাড়াতাড়ি আমার বাচ্চাটা আমার দেহা। মায়া মহব্বতে কি তা জন্ম দিছি, ঠিক নেই? এই মুহূর্তে আল্লাহ মহব্বত ঢাইল্লা দে মার কলিজার মধ্যে। তখন ওই বলতেছে, মা আপনার থেকে দরদি তো আর কেউ নাই, ও মা আপনি বেতার একটু নেন, ভাইজান উঠে যাবে। আমিও কিন্তু বেশি টাইম রাখতে পারবো না, কারণ বেশি টাইম রাখলে কিন্তু আমি আবার মরে যাব। মা কয়, বাবারে তোর বাপ পুরুষ মানুষ, সে বেতা নিল না, আমি তো প্রসব বেদনা কষ্ট কইরা 10 মাস পেটে রাইখা খায়া না খায়া ফাইল্লা লাইল্লা বড় করছি, লালন পালন আমি করছি। এখন বুঝি এই শেষ বয়সে বেতাটা লইয়া কবরে যাইতাম, বাবারে আমি মরতাম। তোর বাপ পুরুষ মানুষ নিতে পারছে, আমি মহিলা মানুষ, আমি কেমনে নিতাম? মা নিছে, কি বলেন? মা নিছে, এই কথা বুঝেন? বুঝেন না কথা? মা বেতা নিছে। যাক, এখন ভাবি অত্যান, ওই যে ভাইয়ের বউ, ভাবি অত্যান কানছিন, ও আল্লাহ, ও আমার সোনার জীবন বিফলে গেল। সোনার জীবন ভাবির কাছে গেছে, ভাবি সোনার জীবন তো বিফলে চলে গেছে, এখন রূপার জিন্দেগি দিয়া কি করবেন? ভাবি গো, আপনি না বলছেন আল্লাহ আমারে নিয়া যাইতে, আমার স্বামীরে না নিতা বালা হইতো। ও ভাবি, বেতাটা আপনার উপরে ফেলে দেই, ভাইজান বেঁচে যাবে, আপনি মরে যাইতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি, বাঁচতেও পারেন। ভাবি কয়, আমি কি বিয়া বইয়া ইসলাম তার বেদনা নিবার লাগিয়া? নিছি নি ভাবি? ভাবি নিছে? কেউ নিছে? সুতকুটা শুনতাছিনি, শুয়ে শুয়ে শুনতাছিনি, ইয়া আল্লাহ হের সাথে আমার ওয়াদা দেওয়া, হে না পেলে উঠতাম না। আর নিলে তাই গত রাইতো আমার দ্বারা শুয়ে শুয়ে কইছে, তুমি আমার কলজা, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, কলজারা কইলা দিলাম তোমার লাগে, তুমি আমার জান, তুমি আমার ময়না পাখি, তুমি আমার সোনা পাখি, আমার কাছে শুয়ে শুয়ে গত রাইতো তাই কইছে। আজকা তার কলজা গেল কই, মনটা কইতাছে উইটা চুলের মুড়িটা দইরা দুধটা মুড়া দিতাম কলরটার মধ্যে, খালি ওয়াদা দেওয়া হের সাথে লেগে উঠতে পারতাছি না। তো যাক হিসাব হইব পরে, হিসাব পরে হইব, তাই সাথে আমার হিসাব পরে হইব। পরে এ কইতেছে, যাব্বা বেদনা নিল না, আম্মও নিল না, হাই হাই রে, বুঝলাম এই দুনিয়ার কেউ আপন নেই, বুঝতেছে কিন্তু। এরপরে ওই ভাই সন্তানাদের কাছে গিয়ে বলেন, তোমরা নেও, তোমাদের আব্বা কত কষ্ট করে তোমাদের জন্য এত কিছু ইনকাম করছেন, এত কিছুর আয়োজন করছেন। সন্তানেরা বলে, আব্বার হায়াত শেষ, আব্বা বিদায় হয়ে গেছে, আমাদের লাইফ অনেক লম্বা, আমরা অনেক দিন বাঁচতে চাই, সুতরাং ব্যথা বেদনা আমরা নিতে পারতাম না। সন্তানও নিতে রাজি না, ও বুঝতেছে নি, শুয়ে শুয়ে সে মনে মনে বলে, হাই হাই আমি কার জন্য এসব কিছু করলাম? আমার ভাই যে বলতো ফিডা আমার একলা খাইতে হবে, ঠিকই তো রে, আব্বা বেতা নেয় না, আম্মাও বেতা নেয় না, স্ত্রীও নেয় না, সন্তান যারা চাওলাত তারাও নেয় না। আল্লাহর কসম বুঝে ফেলছি রে, কবরের আযাব তো কেউ নিবেই না, কারণ দুনিয়ার সাধারণ বেতা মরলে মরতেও পারে, নাও মরতে পারে, তবে মরার সম্ভাবনাটা বেশি, এই বেতাটাই কেউ নিতে রাজি হয় না। আল্লাহর কসম পরকালে কিয়ামতের মাঠে জাহান্নামের আযাব কেউ নিবে না। এ কিন্তু বুঝতেছে। পরে কয়, আমি বেশি কেন রাখতাম না বেতা, তোমরা যখন কেউ নিতা না, আমি বেতা সুরে মারুম, জের রূপে পরে ওই মধ্যে বাইরে তো উড়ান লাগবে, কথা বুঝেন না? যেই মাত্র হাত আলগি দিছে, যেই মাত্র হাত
উপরের দিকে উঠাইছেন, বেতাটা ছিঁড়ে মারবেন, ঢিল মারবেন যার উপরে পরে, কারণ সে তো বাঁচতে হবে, ঠিক না বেটি? যেই মাত্র হাত উপরের দিকে উঠাইছেন, এমনি দেখা যায় আউলাদ এবং মা বাপ, বুড়া মা বাপ এবং তার স্ত্রী বেড়াগাড়া বাইঙ্গা জুতা মুজা ফালাইয়া ওই দা দোয়ার দেওয়ার পাইতা তো ওয়েন্ডু মুন্ডু বাইঙ্গা কিরহিতে জানাটা বাইঙ্গা থেকে বাকছে, কথা বুঝিনি? মানে বেতানি তোরা বেতানি উড়ে পড়ে লাগা বেড়াগাড়া বাইঙ্গা জুতা মুজা ফালাইয়া বাকছে। ওরে কো ভাই উঠে যাও কি, উঠে যাও গা ভাই। ভাই উঠছে, ভাই দেখছো নি কেউ আপন না, ভাই বুঝছো নি? হে ভাই, এই দুনিয়াতে যত তুমি আপন মানুষ দেখো, তোমার কাছের মানুষ, তোমার কাছের মানুষ, তোমার আপন, তুমি যাদেরকে আপন ভাবো বাইরে, এই আপন মানুষগুলো সাধারণ ব্যথা নিতে রাজি হয় না। আল্লাহর কসম, কবরের আযাব তারা জিন্দেগিতেও নিবে না। হে ভাইজান, আল্লাহ নামে কসম খেয়ে বলি, সকলে তোমারে ছেড়ে দিতে পারে, কিন্তু নেক আমল জিন্দেগিতে তোমারে ছেড়ে যাবে না, ঠিক নেই? সবাই তোমাকে ছেড়ে দিতে পারে, সবাই তোমার ছেড়ে যাবে, কিন্তু নেক আমল তোমার ছেড়ে যাবে, ঠিক না বেটি? নেক আমল জিন্দেগিতে ছাড়তো না। কবরে গেলেও নেক আমল আসবে কি আসবে না? মনে করেন এই দুনিয়া জিন্দেগি আমরা শেষ, মনে করেন আজকে মরে গেলাম, মরা জামু কই, কই জামু? কবর। গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা নামাজ পড়ে কবর নিয়ে রাখবো। ওর রুহু কিন্তু দেখতেছে, সে দেখতেছে আমার আত্মীয় স্বজনরা আমার নিয়ে কবর রাখতেছে। সে বলতেছে, সন্তানেরা রে, আমার বড় বিপদ, এই কবরের মধ্যে আমার বড় মুসিবত, আমার এই কবরের মধ্যে নিও না। কিন্তু সন্তান এটা শুনেনি। আচ্ছা, ইজের কত লাশ তো জীবনে দাফন করছেন, জীবনে শুনছেন কোনো মুর্দা ডাকছে আপনার? কিন্তু ডাকে, কিন্তু কেউ শুনে, কেউ শুনে না। কবরের মধ্যে না রেখে দিছে। কোরআনে আলিহিম যারা কবর দিয়ে আইছেন, প্রত্যেকের দায়িত্ব যাইতেছে, কবরের উপরে রাস্তা দায়িত্ব যাইতেছে, প্রত্যেকের পায়ের জুতা শব্দ মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পায়, কবর থেকে শুনতে পায়। এমনিটাই ও কালু, ও লালু, ও আমার ছেলে ডাহে, কিন্তু কেউ কি শুনে? আচ্ছা, আপনি কি মনে করেন, আপনার মনে করেন যে আপনার আব্বা কবরে আছে, শোয়াই দিয়েছেন, এখন যদি আপনার নাম ধরে ডাক দে, আপনি খারিবেন? এমনি তো আইটে আইসি, তখন দেখা দেবো জুতা বোঝা ফলে বেড়াগ্রাম বাইকে কি বলবো, দৌড়তে দিতে পারে, ঠিক নেই? আবারও ধরবো, স্ট্রিট পাড়ি দেবো গা এই সময়, ঠিক না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে যখন তোমাকে রেখে দিবে, দুনিয়ার হায়াত শেষ, কবরের মধ্যে তোমাকে আবার জাগ্রত করা হবে, ওঠানো হবে। কেন? ফায়াকুলানে লাহু মার রব্বুকা, তোমার রবকে এই কথাটা জিজ্ঞাসা করার জন্য। তুমি যদি দুনিয়াতে রবের কথায় চলে থাকো, রবের উপরে চলে থাকো, রব যে আল্লাহ বলছে, আল্লাহর এই রববিয়তের উপরে ইস্তেকামতের সাথে, বিশ্বাসের সাথে যদি আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করে থাকো, নবীর সুন্নত তরিকায় যদি জীবন যাপন করে থাকো, ইসলামের পদাঙ্ক অনুসরণ, পরিপূর্ণ অনুসরণ করে ইসলাম মানিয়া যদি জিন্দেগি চালাইতে থাকো, অটোমেটিক তোমার জবান দিয়া বের হয়ে আসবে রব্বি আল্লাহ, রব আমার। প্রশ্ন কটা করবো? তিনটা প্রশ্নের জবাব অটোমেটিক জবান দিয়ে আল্লাহ বের করে দিন, কথা বুঝেন? ওই দিন আপনি তাকায় দেখবেন, দুনিয়াতে যে নেক আমল করেছিলেন, ওই নেক আমলগুলো আপনার কবরের মধ্যে আলো হয়ে ঢুকে গেছে। নামাজ আপনার ডান দিকে চলে আসবে, রোজা বাম দিকে চলে আসবে, যাকাত পায়ের দিকে চলে আসবে, কোরআন শরীফ আপনার মাথার পাশে এসে বসে যাবে। আর হাদিসে আছে, কোরআন শরীফ আপনার বুকের উপরে পাখির মতো সুরত ধরে বুকের উপরে এসে বসে যাবে, দোনো দিকে পাখা সরাইয়া দোনোটা পারকে ধাক্কা দিয়ে ধরে রাখবে। এমনি আপনি বলবেন, ও পাখি, কে গো তুমি কি পারবে এই দুইটা পারকে ফিরাতে? পাখি না রাখ দিয়ে বলে, এরে আল্লাহর বান্দা, তুমি মনে করেছো আমি দুনিয়ার কোনো পাখি? না রে আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো পাখি নই,
আমি হইলাম মহান আল্লাহ পাকের কোরআন শরীফ। আমার নিষ্পেষণ করবে এমন ক্ষমতা কেন নেই। তুমি যে কোরআন পড়তা, আমি তোমার কোরআন, আমি আল্লাহর কোরআন তোমার কবরে আসছি, যতক্ষণ পর্যন্ত তোমার কবরটা জান্নাতের বাগান না হয়েছে আমার সুপারিশ বন্ধ হইতো না। আমি আল্লাহর কাছে সুপারিশ করবো, তোমার পক্ষ থেকে আল্লাহর কাছে দরখাস্ত করবো। তো যদি নেক আমল না করেন, রাসূলের তরিকা আমাদের না চলেন, কবরের মধ্যে পাবেন এগুলা, যাইব কোরআন আপনার কবর। কোরআন তেলাওয়াত যদি না করেন, সুন্নতের আমল, রাসূলের সুন্নতের আমল, এই নেক আমলগুলো আপনার কবরের ভিতরে লাইট হয়ে ঢুকবে। কথা বুঝেন? আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন। ভাইরা আমার, বলতেছিলাম পৃথিবীতে কেউ থাকবে না, কেউ কেন আপন নয়। আল্লাহ যতদিন হায়াত দিয়া পাঠাইছেন এতদিনে থাকবেন, হায়াত শেষ নিয়ে যাবে। রাসূলকে আল্লাহ বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ ওই আল্লাহর জন্যে, যার হাতে আমি রাসূলের প্রাণ। হুজুর চলে আসছে, বলুন আলহামদুলিল্লাহ। হুজুর আপনাদের সামনে আলোচনা করবেন। আমি আগে বলছি হুজুর আসলে আমার বয়ান, যেখানে বয়ান আসবে সেখানে শেষ। যতটুকু আলোচনা করছি আগে হজরতরা করছেন, বুঝে আল্লাহ আমাদেরকে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন।